হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। যদি তুমি তোমার পার্সনকে প্রচণ্ড দরকারের থেকে বেশি বেশি পাত্তা দাও আর সে তোমায় একেবারে জাস্ট পায়ের তলা জুতো ভাবে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। আমি সবসময় বলে থাকি সেলফ লাভ ইজ কি অফ দ্য এভরি সাকসেস, সেটা কেরিয়ার হোক, লাভ রিলেশনে হোক বা হ্যাপি ম্যারিড লাইফে। এবারে যারা ম্যারিড থাকে তারা কনফিউজ হয়ে যায়, ভাই ফ্যামিলি করব বলেই তো এসছি। এবারে একটা আমি ছোট্ট কথা বলি, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো বা না আছো, আইআইটি বাবা অভয় সিং, যারা কুম্ভ মেলার ভিডিও দেখছো তারা সবাই জানো। তো যারা ওনার ভিডিও দেখছো এবং কারো মনে হচ্ছে উনি হয়তো বেশি নেশা করে ফেলেছেন তাই বোকা বোকা লাগছে, বা সামথিং বেশি ডোজ বা পাগল আছে বা বেশি পড়ে নিয়েছে, বাট ওনার অ্যাকচুয়ালি যে নলেজ আছে, মানে জ্ঞানী লোক যদি ড্রিঙ্কও করে না তো জ্ঞানের কথাই বলবে, এটা আমার মনে হয়। অ্যান্ড অবভিয়াসলি তিনি কিন্তু একজন ডিভাইন মাস্কুলাইন, এবং তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি পার্বতীর তালাশ করছি, মানে খুঁজছি। তো এখানেও কিন্তু ডিএম হোক, ডিএফ হোক, সেলফ লাভকে যদি তুমি প্রায়োরিটি দাও, তোমার লাইফে এমন এমন অনেক কিছু ট্রান্সফরমেশন আসবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আর আমি বারবার লেট গো বা সারেন্ডারের কথা বলি, আমরা যে কোনো টপিক নিয়ে যদি বেশি পরেশান হই, দরকারির থেকে বেশি বেশি প্রায়োরিটি দিই, তোমরা এত ডিপ লেভেলে কথা যদি বোঝো তো ইটস ভেরি গুড, বাট আমি সরল করে বোঝানোর চেষ্টা করছি যে আজ যদি তোমার লাইফে কিছু খারাপ চলছে, সেটা কেরিয়ার হোক বা রিলেশনশিপে হোক, ম্যারিড লাইফে হোক, হেলথে হোক, বিজনেসে হোক, বা যে কোনো টপিকে, ইটস প্রবলেমস কিন্তু তোমার থেকেই স্টার্ট হচ্ছে, আর সলিউশন কিন্তু তোমাকেই দিয়ে হবে। এই গাট ফিলিংটা যদি না থাকে তো এই রিডিংটা তোমার জন্য নয়, যে তোমার পার্সন কেন তোমাকে পায়ে তলা জুতো ভাবছে, আর তুমি সেখান থেকে বেরিয়ে কি করে তাকে অনুভব করাবে যে না তুমি আমাকে ভালোবাসো, তো ডিজার্ভ করো আমার ভালোবাসাটা, নাহলে তুমি যেতে পারো। তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার এনার্জি কেমন রয়েছে। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট আমার ইউটিউব চ্যানেলে এসছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কেউ পার্সোনাল রিডিং বা সেশন বুক করতে চাইছো তো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো। হোয়াটসঅ্যাপে মেসেজ করার পর তোমার যদি ফি স্ট্রাকচার মনে হয় কমফোর্টেবল লাগে, দেন ইউ উইল কন্টিনিউ দ্য সেশন বুক না করলে ফ্রি সেশন কিন্তু আমি কারো করি না। যারা বাংলাদেশ থেকে যোগাযোগ করতে চাইছো, একটা অ্যাপ থাকে, মানে একটা ওয়েবসাইট থাকে, সেখান থেকে যদি তোমরা টাকা ট্রান্সফার করতে পারো তোই আমার সাথে কন্ট্যাক্ট করো। দেখো ফ্রি সেশন নেওয়া কিন্তু সবসময় পসিবল হয় না, বিকজ আমি এটা প্রফেশনালি করছি, কোনো চ্যারিটি তো করিনি। তো তোমাদেরকে একটু বুঝতে হবে, আর যদি জেনুইন কোনো সমস্যা চলতে, আমার মনে হয় তোমাদের নিজের জন্য একটু ইনভেস্টমেন্ট করাটা খুব দরকার। কিপটেমি করলে ভাই তুমি যেমন আছো তেমনই থাকবে। যদি দেখো আমরা যদি সারেন্ডার মোডে এসে নিজের কর্মটা করি ভালো করে, তাহলে কিন্তু আমাদের লাইফে মিরাকলস ঘটতে পারে। আর যারা ভাবে যে না এসব কিছু হয় না, যা আছে ভাই তেমন হবে, তো যেমন চলছে এক্স্যাক্টলি তেমনই হবে। তো এই মুহূর্তে তোমার এনার্জি কেমন রয়েছে, তোমার স্পেসিফিক পার্সনে কি এনার্জি রয়েছে, কি করলে তোমার পার্টনার তোমাকে রেসপেক্ট করবে, ভালোবাসবে, তোমাকে প্যাম্পারিং করবে, রাইট? ওম শ্রী মহাকালিকায় নমঃ। যে হে মা কার্ডের মাধ্যমে অবতারিত হয়ে সবাইকে গাইডেন্স দিতে সাহায্য করো। সেলফ লাভ করতে গেলে সেলফ লাভ অ্যাফার্মেশন পাওয়া যায়, বা সকালে উঠে তোমরা 10টা পয়েন্ট লিখতে পারো বা বলতে পারো বা অ্যাফার্ম করতে পারো। আই লাভ মাই সেলফ, আই লাভ দিস ডে, আই লাভ দ্য নাইট, আই লাভ ফুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রত্যেকটা জিনিসের জন্য থ্যাংক ইউ বলো, ফুডের জন্য বলো, খাবারের জন্য বলো, বাবা মার জন্য বলো। দেখো অনেক সময় কার্মিক রিলেশনশিপ নিজের মা বাবার সঙ্গে হয়ে থাকে। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তারা ভালো করে বুঝবে, বেশিরভাগ ক্ষেত্রে একটা ট্র্যাপ হয়। দে আর অল কার্মিক, নার্সিসিস্টও বলতে পারো, মানে মার পিট এভরিথিং, এগুলি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ সব কিছুই হয়। তো সেখান থেকে কিন্তু তোমাকে মানে সেই জিনিসগুলো তোমার লাইফে ঘটছেই তোমাকে স্পিরিচুয়ালি হাই করবার জন্য। আমি এই কথাগুলো বলছি কারণ রোজ রোজ একই টপিক নিয়ে ভিডিও বানাতে না বোর লাগে, যে কী ফিলিংস অবশ্যই সেখানে আসবো, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করলে তোমাদের আলটিমেটলি সলিউশন হয়, মানে আলটিমেটলি তোমরা নিজেরা বুঝতে পারো যে কোন জায়গায় আছো। এতে আমার হয়তো ভিউ কম আসতে পারে, আমার রিডিংসও কম আসতে পারে, বাট যে কজন শুনছে, যে কজন এই হাই ভাইব্রেশন এনার্জিটা পিক আপ করতে পারবে তারাই আমার ভিডিও দেখুক, এটা আমি চাই। ঠিক আছে?
কারণ অবশ্যই আমি এটা প্রফেশনালি করছি, জ্ঞান প্রদান করছি, কিন্তু আমি চাই জেনুইন পার্সনরা আমার ভিডিও দেখুক। কোনো ছাপরি, আমি বলি এগুলো ছাপরি, যারা ওই কারেন্ট ফিলিংস নিয়ে মাতামাতি করো, বেশিরভাগ ছাপরি সাবস্ক্রাইবার হয়তো আমার চায় না, কারণ তারা না মানে নুডলস টাইপের ভিডিওস চাই, যে কিছু একটা বলুক আমার ভালো লেগে যাবে, আমি ঘুমিয়ে যাবো ভাত খেয়ে, এরকম টাইপের। এরকম অহংকার না, মানে তারা এইসব স্পিরিচুয়াল কথা বলবেই না। আর আমার সোল পারপাস এটাই যে আমার সোলে যত ইমপ্রুভমেন্ট হয়, তোমরা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারো, এটা আর কিচ্ছু না। ওকে, চলো উইদাউট এনি ডিলে দেখে নেবো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট এনার্জি কেমন রয়েছে। হে মা কালী, যে কথাটা বললে আমার ভিউয়ার্সরা কানেক্টেড ফিল করতে পারবে, সেইটাই যেন আসে। ওকে, কেমন এনার্জি রয়েছে দেখো। তুমি না ব্যালেন্স হওয়ার চেষ্টা করছো লাইফে, অনেক কিছু গেছে এসছে, বাট যেটা গেছে সেটা চলে গেছে, আর যেটা আছে সেটা আছে, এরকম সিচুয়েশনে আছো। লেট গো করতে শিখে গেছো, অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছো রিলেশনশিপ নিয়ে হোক, বা কে ভালো কে খারাপ তোমার আশেপাশে বহুত লোক, তুমি যখন স্পিরিচুয়াল জার্নির দিকে কনভার্ট করেছো, তোমার লাইফের প্রচুর এরকম লোক আছে যারা তোমাকে ছেড়ে চলে গেছে। সেটা কোনো রিলেটিভ হতে পারো, বা ফ্যামিলি মেম্বাররা তোমাকে আন্ডারস্ট্যান্ডিং করেনি। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখছি যে একটা টাইমের পর বাবা মারা তাদেরকে প্রেসারাইজড করছে যে তুই ছেলে খুঁজে বিয়ে করে নে, ভাই তোকে অনেক পড়িয়েছি লিখিয়েছি, বা ছেলেদের ব্যাপার হয়ে যাচ্ছে, তোকে অনেক পড়িয়েছি লিখিয়েছি, এখান থেকে বেরিয়ে যা। এই কথাগুলো কিন্তু বাবা মারা বলে, মানে আইআইটি বাবার যে কথাটা সেটা কিন্তু আমারও মনের কথা, কিন্তু উনি যেহেতু একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, তো সেখানে আমি একটা কথাই বলবো যে একটা টাইমের পর বাবা মারা যে কথাগুলো বলে যে তোকে পড়িয়েছি লিখিয়েছি ঘুমিয়েছি, এই সব এক্সট্রা এক্সাম্পলগুলো দিয়ে একটা বাউন্ডেশন ফিল করানোর চেষ্টা করে যে আমরা তোদের জন্য এগুলো করেছি, দেন তোরাও কর। তো এই যে এক্সপিরিয়েন্স, যে আজ তোমরা যে জায়গায় আছো লাইফের, সেই জায়গায় এসে, এতে কিন্তু আমি সবাইকে বলছি না, এটা কিন্তু জেনারেল রিডিং, ঠিক আছে? সবার প্যারেন্টস এগুলো না করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জনের কিন্তু এরকম হয়ে যায় যে ভাই অনেক করলাম ভাই, এবারে তোরা রাস্তা দেখে নে, ঠিক আছে? তো ইন্ডিপেন্ডেন্সি থেকে বেশি হচ্ছে তারা এমন একটা কথা তোমাকে বলে গিল্টি ফিল করাবে যে তুমি বহুত পাপ করেছো রে ভাই, আর তোমার কিছু হবে না লাইফে। মানে ডিমোটিভেশন, তোমাকে নিচে দেখানো, তোমাকে উল্টাপাল্টা বলা, এরকম করে করে তোমার না, তুমি প্রচণ্ড স্ট্রং হয়ে গেছো, যে তুমি মানুষ চিনতে শিখে গেছো। আলটিমেটলি সেলফ লাভটা ইম্পর্টেন্ট, সেলফ ইমপ্রুভমেন্টটা ইম্পর্টেন্ট, যেটা তুমি অ্যানালাইসিস করতে পারছো। বাট এই যে তোমার লাইফের যে কথাগুলো বললাম, যে কার্মিক পার্সনরা, সেটা তোমার পার্টনারও হতে পারে, এমন বলছি না পার্টনারের রিলেশন হলেই একদম বিশাল মধুর মধুর কথা আমি বলবো, আমি বলি অনেক সময়, কিন্তু আজ আমার বলার মুড নেই। এই মুহূর্তে তোমার পার্সনও হতে পারে তোমার কার্মিক, যদি তোমাকে ভীষণ পেনফুল জার্নিতে, দেখো কার্মিক আর টুইন ফ্লেমের মধ্যে একটাই তফাৎ, যে কার্মিকরা কখনোই স্পিরিচুয়ালিটিতে কনভার্ট খুব কম হতে পারে, মানে 10% হতে পারে, কিন্তু যদি টুইন ফ্লেম জার্নিতে আছো তাহলে তোমার কার্মিকের মতোই অনেক লেনদেন হবে, কিন্তু তোমার স্পিরিচুয়াল গ্রোথ হবে, তোমার ফিনান্সিয়ালি গ্রোথ হবে, তুমি প্রত্যেকটা সিচুয়েশনে ডিভাইনলি গাইডেড হবে। তুমি চাইলেও এই সম্পর্ক থেকে, লাভ রিলেশন যার সঙ্গে তোমার ডিএম বলে তোমাকে মনে হয়, তার সঙ্গে তুমি চাইলেও কখনো সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। এটা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, এবার অনেকে মনে হবে ভাই আমারও তো প্রচুর ওর কথা মনে পড়ে, আমি কিছুতেই ভুলতে পারছি না। তো এই জায়গায় তোমাদের কনফার্মেশন হওয়ার দরকার যে তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, না সোলমেট কানেকশানে আছো, নাকি কার্মিক রিলেশনে আছো। এটা জানলে কিন্তু তোমরা না অনেক ক্লিয়ার হতে পারো। যদি কার্মিকে আছো তাহলে অবশ্যই হোপোনোপোনো করাটা একদম মেন কথা। যদি সোলমেটে আছো তো লাভ ভাইব্রেশন সেলফ লাভের থ্রু হয়ে যাবে, সেলফ লাভ তো সব জায়গায় প্রায়োরিটি পায়। যদি টুইন ফ্লেম জার্নিতে আছো তো ভাই বহুত পাপড় বেলতে হবে, বহুত পাপড় বেলতে হবে, ঠিক আছে? মানে এত পাপড় বেলতে হবে যে বিজনেস স্টার্ট করলে পারো পাপড়ের, এরকম। মানে তোমাকে স্পিরিচুয়ালি হাই ভাইব্রেশনে যেতে হবে, ফিনান্সিয়ালি হাই ভাইব্রেশনে যেতে হবে, কর্মা ক্লিন করতে হবে, তোমাকে সোল মার্জিন কন্ডিশনে আসতে হবে। সোল মার্জিন মিন্স মানে সবের মধ্যে ঈশ্বর বাস করে, এই থিঙ্কিংটা কিন্তু সবার আসে না। যেমন আমার এই স্পিরিচুয়াল জার্নিতে, মানে টুইন ফ্লেম জার্নিতে এসে আমার মনে হয়েছে যে একটা কুকুরের মধ্যে যে সোল আছে মানুষের মধ্যে, মানে আমি ইন্ডিভিজুয়াল করতে পারি না, এটা আমার
আগেও ছিল, হয়তো এতটা মাজা ঘষা ছিল না, কিন্তু এখন এই রিয়েলাইজেশনটা এসছে যে না, যে প্রত্যেকের মধ্যেই সোল আছে, তারা ডিভাইনের একটা পার্ট, আর ওর ব্যথা হলেও আমার ব্যথা হয়, এরকম টাইপের। তো এটা টুইন ফ্লেম ছাড়া হয় না। আর টুইন ফ্লেম হলে কিন্তু একটা ভীষণ রকম ট্রান্সফরমেশন আসে, মানে কি বলবো, মানে এই জার্নি বলো, মানে এই যে টুইন ফ্লেম বললাম, সোলমেট বললাম, কার্মিক বললাম, এই সিচুয়েশানে কিন্তু তুমি স্পিরিচুয়াল দিকে সবাই কনভার্ট হতে পারো, কিন্তু আস্তে আস্তে তোমার লাইফে না খারাপ মানুষগুলো অটোমেটিকলি তোমার মানে ব্যাঘাত করানোর চেষ্টা করবে, কিন্তু তুমি বুঝে যাবে যে এ ভাই পেন দেওয়ার জন্যই এসছে, এর সঙ্গে তো ভাই কারো ডেল হওয়া ভালো হওয়ার নেই। আর কেউ কেউ তোমার এই জার্নিতে সোলমেটও হতে পারে, যে তোমাকে ভীষণভাবে সাহায্য করবে, হয়তো তুমি তাকে দেখেও নি, জানোও নি। এটাও হয়, এটা ম্যাক্সিমাম আমার লাইফে তো হয়েছে ভাই, কিছু বলার নেই আর। আমার একজন সোল সিস্টার আছেন, যিনি, যাকে আমি এখনও দেখিনি, আমি আজকে প্রথমবার তার নাম বলছি, পুনম, ডক্টর পুনম ধারোর। উনি থাকেন মুম্বাইয়ে, কিন্তু উনি আমাকে এতটা ভালোবাসেন, আমরা কেউ কাউকে দেখিনি। আজকে আমি আমার জার্নির একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম, যে আজ আমার টুইন ফ্লেম জার্নিটা কন্টিনিউ করাটার মেন কারণই হচ্ছে যে আমার ওই সোল সিস্টার ডক্টর পুনম ধারুর। ঠিক আছে, উনি একজন ভালো ট্যারো কার্ড রিডার, মানে যা থ্রু দিয়ে ট্যারো আমার লাইফে এসছে। তো তোমার লাইফে যদি এরকম কেউ পার্সন আছে, ইটস ভেরি গুড, ইউ আর ডিভাইনলি গাইডেড। কোথায় কখন যেতে হবে, কোন পুজোটা করতে হবে, কোন মন্ত্রটা চ্যান্টিং করতে হবে, কোন মেডিটেশনটা শিখতে হবে, তোমার ডিএমকে কোনো মতেই ভগবান ছাড়াতে দেবে না। যেটা তোমার বারবার মনে হবে যে ভাই এইসব জার্নি কিছু হয় না, বাট যারা বোঝে তারা বোঝে যে এই জার্নিটা হয়, শিব শক্তি জার্নি হয়, রাধা কৃষ্ণ জার্নি হয়। কেন এখন আর্তে টুইন ফ্লেম নিয়ে এত কথা হচ্ছে, দুনিয়ায় এত পাক বেড়ে গেছে যে টুইন ফ্লেমের মানে শিব শক্তি এবং রাধা কৃষ্ণার ভাগ আমাদের লাইফে বারবার পৃথিবীতে আসছে, যাতে স্পিরিচুয়ালি গ্রোথ হোক, হাম্বল সবার মনের একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হোক। কারণ টুইন ফ্লেম জার্নি হোক, সোলমেট হোক, কার্মিক হোক, তারা যদি স্পিরিচুয়ালিটির দিকে কনভার্ট হয়, তো তারা দুনিয়াকে বদলাতে পারে। যেটা স্টার কার্ড দেখাচ্ছে, যে যা হয়ে গেছে হয়ে গেছে, বাট এবার নেক্সট যেটা হবে সেটা ভালো হবে। এর মধ্যে তোমার যদি তুমি এই ভাইব্রেশনে নেই, ইটস মিন তুমি লোয়ার ভাইব্রেশনে আছো, আর তার জন্যেই তোমার পার্সন কিন্তু তোমাকে পায়ে তলা জুতো ভাবে। ঠিক আছে, যাদের আত্মসম্মান বোধ নেই, আমি পরিষ্কার বলছি, আত্মসম্মান বোধ নেই, যারা শুধু একটু কথা বলার জন্য বা আমাকে বিয়ে করিয়ে নেওয়ার জন্য, আমাকে বিয়ে করে নাও বা আমাকে একটু ভালোবেসে উদ্ধার করো, এরকম মেন্টালিটি নিয়ে থাকছো, তারা অ্যাকচুয়ালি পার্টনারের পায়ে জুতো। ঠিক আছে, তো চলো দেখে নেব। তোমার যদি এই যা আগে ভালো ভালো কথাগুলো বললাম যদি ম্যাচ না হচ্ছে, এই এনার্জিতে আসো, দেন বলবে যে আমি টুইন ফ্লেম জার্নিতে আছি, দেন বলবে সোলমেট, দেন বলবে কার্মিক। ঠিক আছে, মানে আমি তোমাদের বোঝাতে পারলাম কি না, কারা কারা বুঝলাম, যারা লিখবে যে হ্যাঁ ম্যাম আমি বুঝলাম, হ্যাঁ দিদি আমি বুঝলাম, কমেন্ট বক্সে গিয়ে বোঝো। আর তোমার কি মনে হয়, তুমি কোন জার্নিতে আছো, কমেন্টে গিয়ে লিখবে। ঠিক আছে, কোন জার্নিতে আছো দেখি, ভোটটা দাও, কোন জার্নিতে আছে। এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওতে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করেছে তাদেরই এনার্জি পিক আপ করবে, যারা করেনি তাদের করবে না। জয় মা তারা। এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের স্পেসিফিক পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওকে ওকে, দেখো একটা কথা বলি, যে তোমার স্পেসিফিক পার্সন হয়তো তোমার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট করেনি, বা কোনো রকম যোগাযোগ করেনি, বা কোনো রকম সিমটম দেখাচ্ছে না ভাই আমি তোমাকে তোমাকে নিয়ে ভাবি, তোমাকে নিয়ে জানি, বুঝি, তোমাকে ফলো করি, কিচ্ছু সিমটম দেখতে পারবে না, বাট তার মনে তোমাকে নিয়ে জাস্টিস এনার্জি অবশ্যই আছে। যদি তুমি লং টাইম ধরে তার জন্য ওয়েট করেছো, তো তার এখন একটা গিল্টি মনে কাজ করছে, যে ভাই এই মানুষটা তো আমাকে জেনুইনলি ভালোবাসে, আমি এর সঙ্গে কোথাও না কোথাও ইনজাস্টিস করছি। তাই ওর মনের মধ্যে কিন্তু পরিবর্তন 100% আসতে চলেছে, এবং তার লাইফে কোনো না কোনো সোলমেট আসতে পারে। ঠিক আছে, সোলমেট আসতে পারে, সেটা তুমি তোমার পার্সন, আর তুমি যদি সোলমেট হও ইটস ভেরি গুড, তাও সোলমেট আসবে। যদি কার্মিক হও তাও সোলমেট আসবে, যদি তুমি সেই লেভেলে স্পিরিচুয়ালি প্রেয়ার করছো। প্রেয়ার মানে না ম্যাম 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 ম্যাডাম ম্যাডাম আমি না 7-8 মাস ধরে করছি, বাট ভগবান না আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না ভাই, কিছু ঠিক হচ্ছে না। যারা এরকম টাইমলাইন পিরিয়ড বেঁধে দেয় ভগবানের জন্য, যে ভাই অনেক দিন করলাম হলো না কিছুই, তো আমি বলবো ভাই তুমি কাজ হিসাবে করেছো, ভক্তি দিয়ে করনি, আর ভগবান শুধু ভক্তি দেখে, কতগুলো ফল দিলে, 5 রকমের ফল দিলে কিনা কিচ্ছু দেখে না। ভগবানের সঙ্গে না একটা কানেকশন ফিল করতে হয়।
এবং টুইন ফ্লেম হলে 100% তোমার স্পেসিফিক পার্সন বা তোমার ডিএমএ লাইফে কেউ না কেউ এন্ট্রি করেছে, যে আননোয়িংলি বা নোয়িংলিভাবে তোমার পার্সনকে একটা পজিটিভ দিকে কনভার্ট করছে। 6 কার্ড এসছে। কেমন ঝড়ের মতো কথা বলছি না, এনার্জেটিক লাগছে আমার খুব। চলো, তো মৌনী অমাবস্যাতে এই মুহূর্তে তোমার জন্য বা তোমাদের জন্য, এই জার্নির জন্য, এই সেপারেশন, এই ট্রান্সফরমেশনের সময় কি। আর গুপ্ত নবরাত্রি কিন্তু 30 তারিখ থেকে হচ্ছে। 30 তারিখ থেকে গুপ্ত নবরাত্রি স্টার্ট হচ্ছে। যারা যারা মায়ের সাধনা করতে চাও, বাট গুরুর মাধ্যমে করবে, কেউ একা একা করতে যেও না, ঠিক আছে। মায়ের উগ্র রূপে পুজো হয়, 10 মহাবিদ্যার পুজো হয়। তো যাদের গুরু আছে তারাই কিন্তু এই গুপ্ত নবরাত্রি পালন করতে পারো। কেউ আমাকে জিজ্ঞেস করো না, কারণ আমি কিন্তু এসব এখনও করে উঠিনি, কারণ আমি তন্ত্র মতে দীক্ষা নিইনি এখনও, ঠিক আছে। এই মুহূর্তে আমার ভিউয়ারদের কি গাইডেন্স রয়েছে? জয় মা তারা। ওকে, নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, মানে এমন কিছু পাথরে খোদাই করে লেখা হয়নি যে চেঞ্জ হবে না, ঠিক আছে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, কিছু ফার্স্ট মুভ হবে। হোল্ড ইয়োর ভিশন, তুমি যেটা চাইছো সেটার ভিশনটা, মানে সেই এন্ড ডিসিশনটাকে ধরে রাখো, যে ওকে ফাইন, এখন যত নেগেটিভ হয়ে থাকুক না কেন 100% পজিটিভ কিছু হবে। যদি তোমার ভিশনটাকে তুমি হোল্ড করে রাখো, যদি তোমার চাওয়াটাকে তুমি হোল্ড করে রাখো, তো তোমার ম্যানিফেস্টেশন 100% হবে। স্টেপ আউট অফ ইয়োর কমফোর্ট জোন। কমফোর্ট জোন তখনই ক্রিয়েট হবে যখন তোমার চাওয়াটাতে কনসিস্টেন্সি থাকবে, যে না ওকে, আজকে ধরো তোমার পার্সন তোমাকে ব্লক করে রেখেছে, বা তোমার মেসেজটাকে রিপ্লাই দেয়নি, বা সামথিং যাই নেগেটিভ, তুমি কান্নাকাটি হ্যানা তানা করে নিলে, বাট তুমি কিন্তু আবার যে না 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 আমার চায় না, যায় না, যায় না, ওই চায় না এনার্জিটাকে, মানে ওই নেগেটিভ ফিলিংসটাকে তোমায় রিলিজ করতে শিখতে হবে। নাহলে কিন্তু যা আসছে হাতে সেটাও চলে যাবে, আর যা সুযোগ ছিল সেটাও চলে যাবে। এ উইন উইন আউটকাম ইজ ফরকাস্ট। কিছু কিছু সিচুয়েশানে উইন উইন সিচুয়েশান আসছে, মানে পাবো পাবো সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে। ওকে, চলো এই ডেকটা থেকে দেখে নিই কী গাইডেন্স রয়েছে তোমাদের জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। যদি পার্সোনাল রিডিং বা সেশন বুক করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেটা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। মেডিসিন ব্যাগ, ওকে, দেখো তোমার লাইফে কিছু জিনিস, মেডিসিন ব্যাগ এখানে, দাঁড়াও কার্ডসগুলো বার করে নিই সব কটা। ওকে ওকে, রিলিজিয়ান, এই যে মৌনী অমাবস্যা বা এই যে মহাশিবরাত্রি, এই সময়টা পর্যন্ত তোমাকে না একটা ডেস্টিনেশন ঠিক করতে হবে, একটা ফোকাস যে ঠিক করতে হবে, যে অ্যাকচুয়ালি তোমার ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে। আর সেটা ধর্মের পথেই হবে। ধর্ম মিন এটা নয় যে আমি হিন্দু, আমি মুসলিম, সামথিং, কিচ্ছু না। ধর্ম মানে এটাই যে তোমার সোল ডিভাইনের সঙ্গে কতটা কানেক্টেড হতে পেরেছে, তুমি যে ধর্মে বিশ্বাস করো সেটাকে তুমি ঠিক কতটা ফলো করছো। এরকম না যে একদম ঘটা করে সাজিয়ে দিলাম, বাট ওটা অ্যাকচুয়ালি অন্তর থেকে করছো কি না। ওয়ার্ক ইন এ গুড ওয়ে, যদি তোমার ফোকাসটা গুড ওয়ের দিকে থাকে, দেন ইউ ম্যানিফেস্ট এভরিথিং। আর ক্লেম করো, মানে কি এখানে এনার্জিটা এসেছিলো যে তোমার ভিশনে স্টে করতে হবে, কি চাইছো সেটা স্টে করতে হবে। মেডিসিন ব্যাগ, এই মুহূর্তে যদি কিছু লাইফে নেগেটিভ চলছে, তো কি করলে পজিটিভ দিকে কনভার্ট করা যায়। যদি রিডিংস নেওয়ার দরকার তো রিডিংস নাও, যদি স্পেল করানোর আছে স্পেল করাও, সেটা আমাকে দিয়ে হোক বা যাকে দিয়ে হোক। যদি মন্দিরে গিয়ে মনে হচ্ছে ভালো লাগবে তো ভালো লাগবে, বা কারোর সাথে কথা বলে যদি ভালো লাগবে ভালো লাগবে। বাট আমি বিলিভ করি না, আমি বিলিভ করি যদি তুমি যার কাছে নিজের ফিলিংসটা শেয়ার করছো, সে যদি নিউট্রাল হয়ে তোমাকে কোনো রকম গাইডেন্স দেয় না, মানে সে ধরো তুমি কিছু একটা বললে, দেন নেগেটিভ পজিটিভ কিছু তার অভিজ্ঞতাটাই তোমাকে চাপিয়ে দেয়, নিউট্রাল হয়ে কোনো রকম মতামত দিতে পারে না, তো সেই সব মানুষের থেকে কিন্তু বেঁচে থাকো। কারণ যে 10 বার ফেল করে মাধ্যমিক পাশ করে সে কিন্তু বলবে না কখনো যে ভাই একবারে পাশ করা যায়, ঠিক আছে। আশা করি তোমরা নিজেদের গাইডেন্স পেয়ে গেছো, কী করতে হবে বুঝতে পেরে গেছো, আর কেন তোমার পার্সন তোমাকে পায়ে তলায় জুতো ভাবছে সেটাও বুঝতে পেরে গেছো। তো উইদাউট এনি ডিলে ফটাফট তোমরা সেশন বুক করতে পারো যদি দরকার। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় মা তারা, জয় শিব শম্ভু।